বন্ধুরা এরপরে নেক্সট বুল মার্কেটে তিনটে সেক্টর সবথেকে গ্রেট পারফরমেন্স করবে, এটা আপনি ইজিলি আইডিয়া করতে পারেন। ফার্স্ট ব্যাংকিং ইন্ডাস্ট্রি, সেকেন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং আইটি ইন্ডাস্ট্রি। এই তিনটে সেক্টর নেক্সট বারের বুল মার্কেটে মার্কেটকে র্যালি করাবে। যে কারণে আজকের ভিডিওতে টোটাল 5খানা ব্যাংকিং কোম্পানি এবং 5খানা কেমিক্যাল কোম্পানি ডিসকাস করব, যেই প্রত্যেকটা কোম্পানি আমি মনে করছি কোনো কারণবশত মার্কেট যদি ডাউনেও যায় তাহলে এই কোম্পানিগুলো ডাউনে যাওয়ার চান্স একদমই কম। বরঞ্চ এটাও হতে পারে যে মার্কেট যখন নিচের দিকে যাবে তখন এই ইন্ডাস্ট্রিগুলো নতুন হাইও তৈরি করতে পারে। যেরকম আমরা দেখেছি যে 2020-তে যখন মার্কেট ব্যাক টু ব্যাক ডাউনে যাচ্ছিল তখনও কিন্তু আইটি ইন্ডাস্ট্রি এবং যে সমস্ত অক্সিজেন রিলেটেড কোম্পানিগুলো ছিল প্রত্যেকটা কোম্পানি তাদের লাইফ টাইম হাই টাচ করে। যে কারণে মার্কেট ডাউনে গেলেও কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু নিউ হাই তৈরি হতে থাকে। যেহেতু কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রি লাস্ট 3 বছর ধরে পারফরমেন্স করেনি, তো আমি মনে করছি হয়তো এই দুটো ইন্ডাস্ট্রির আমরা বটমের আশেপাশের লেভেলে চলে এসেছি। আর আজকে যে 10খানা কোম্পানি ডিসকাস করব, এই প্রত্যেকটা কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে একটা স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করেছে। প্রত্যেকটা কোম্পানির একটা হিস্ট্রি ট্র্যাক রেকর্ড রয়েছে এবং প্রত্যেকটা কোম্পানিতে বড় আপসাইড পোটেনশিয়াল রয়েছে। মার্কেট ডাউনে গেলেও ম্যাক্স টু ম্যাক্স এই কোম্পানিগুলো কারেন্ট মার্কেট প্রাইস থেকে 10%-এর বেশি ডাউনসাইড রিস্ক কোনো মতেই আমি দেখতে পাচ্ছি না। যে কারণে মার্কেট বুল ট্রেন্ডে এই প্রত্যেকটা কোম্পানি আপনার পোর্টফোলিওতে 4টে চাঁদ লাগিয়ে দেবে বলে আমি মনে করছি। সেই পোটেনশিয়াল প্রত্যেকটা কোম্পানিতে রয়েছে। আমি খুব শর্টে প্রত্যেকটা কোম্পানি অ্যানালাইসিস করব, কারণ এই 10খানা কোম্পানি নিয়ে আমার চ্যানেলে ইনডেপথ পার্টিকুলারলি একটা কোম্পানি রিলেটেড ইনডেপথ ভিডিও তৈরি করা আছে। প্রত্যেকটা লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যে কারণে আমি ইনডেপথে যাব না। যারা একদম বিগিনার ইনভেস্টর বা যারা একদম নতুন আমার চ্যানেলে ভিজিট করছে, জাস্ট তাদের বোঝানোর জন্য আমি প্রত্যেকটা কোম্পানির উপর জাস্ট 1 থেকে 1.5 মিনিট করে টাইম নেব এবং 10খানা কোম্পানি আমি আপনাদের স্ক্রিনের পাশে স্ক্রিন রেকর্ডিং স্টার্ট করে বোঝানোর চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। সবার প্রথম কোম্পানিটা যেটা দেখাবো, পাশে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কোম্পানির নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উপর থেকে দেখলে মনে হতে পারে যে ইন্ডাস্ট্রির সবথেকে হাইয়েস্ট ভ্যালুয়েশন ট্রেড করছে এবং ইন্ডাস্ট্রির সবথেকে লোয়েস্ট রিটার্ন জেনারেট করছে, কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্টটা 1 বছর পরে পুরো উল্টো হয়ে যাবে। কারণ এখন কোম্পানির মেইন ফোকাস রয়েছে তাদের এনপিএ রিডিউসের জন্য। যে কারণে কোম্পানি তার এনপিএ ব্যাক টু ব্যাক হিউজ পরিমাণে রিডিউস করছে। তো কোম্পানির এখন বটম লাইনে একটু সামান্য ইম্প্যাক্ট দেখতে পাবেন। যদিও যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে যান তাহলে কোম্পানি ব্যাক টু ব্যাক লাস্ট 4 বছর ধরে তাদের প্রফিটকে হিউজ পরিমাণে ইনক্রিজ করছে এবং এত পরিমাণে এনপিএ রিডিউস করার পরে যে কোম্পানিটা 2 টাইম এনপিএ থেকে রিডিউস করে আজকে 0.4%-এর আশেপাশে চলে এসেছে, সেখানে কোম্পানি হিউজ পরিমাণে এনপিএ রিডিউস করছে। তাহলে ভবিষ্যতে যখন আর যে এনপিএ টুকু বেঁচে আছে এটুকু পুরোটা পে করা হয়ে যাবে, তারপরে কিন্তু কোম্পানির সেই প্রভিশনের পয়সাটা ভবিষ্যতে নেট প্রফিটে আসবে। যে কারণে আর 1 বছর পরে আমি বুঝতে পারছি এই কোম্পানিটা মিনিমাম 20,000 কোটির উপরে বটম লাইন পোস্ট করার পোটেনশিয়াল রয়েছে। যে কারণে শেয়ার প্রাইসে একটা বাম্পার অ্যাপ্রিসিয়েশন আপনি এক্সপেকটেশন রাখতেই পারেন। যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশন আজকের দিনে দেখেন তাহলে কোম্পানির 100 টাকা বুক ভ্যালু রয়েছে এবং 110 টাকা কোম্পানির প্রাইস রয়েছে। তো ডেফিনেটলি প্রাইস টু বুক রেশিও হিসেবে কোম্পানি একদম পারফেক্ট পজিশনে বসছে। যে কারণে আমি মনে করছি লং টার্মে এই কোম্পানিটা অপরচুনিটি আছে। নেক্সট কোম্পানিতে যদি আমি যাই তাহলে এই কোম্পানিটি নিয়েও আমি রিসেন্টলি ভিডিও বানিয়েছি। আইডিএফসি ফার্স্ট ব্যাংক ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর ব্যাংকিং এ সব থেকে গ্রেট যদি কোনো কোম্পানি থেকে থাকে, যার ভবিষ্যৎ সব থেকে সুপার গ্রেট, যে ভবিষ্যতে একদম নাম্বার 1 পজিশনে যাওয়ার পোটেনশিয়াল রাখে গ্রোথ হিসেবে, সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংক নিয়েও ডিটেইল ভিডিও তৈরি করা আছে। যদি আমি কোম্পানির টপ লাইনে যাই, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে একটা বাম্পার লেভেল গ্রোথ কোম্পানি দেখাচ্ছে এবং কোম্পানির ম্যানেজমেন্ট টিম এটাও গাইডেন্স দিচ্ছে যে নেক্সট 5 বছরের মধ্যে তারা তাদের বটম লাইনকে 5 গুণ ইনক্রিজ করবে। তার মানে ইজিলি আপনি কোম্পানির কারেন্ট ভ্যালুয়েশন থেকে আপনি 5 টাইম নেক্সট 5 বছরে প্রাইস অ্যাপ্রিসিয়েশন এক্সপেকটেশন রাখতেই পারেন, যদি না কোম্পানির এখান থেকে ভবিষ্যতে পি এক্সপেনশন হয়। আর পি এক্সপেনশন হলে আরো বড় অপরচুনিটি আছে, কারণ আজকের দিনে যদি আপনি এই কোম্পানিটার প্রাইস টু বুক রেশিও হিসেবে দেখেন তাহলে মাত্র 1.6 টাইম প্রাইস টু বুক রেশিওতে কোম্পানি ট্রেড করছে। যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তাহলে এখানে 26% থেকে স্ট্রং অ্যান্ড লুজার হ্যান্ডের কাছে, রিটেল পাবলিকের কাছে 28% এসছে। এখানে প্রোমোটার 2% স্টেক বিক্রি করেছে এবং এফআইআই 6% স্টেক বিক্রি করেছে। সমস্ত স্টেক এখানে ডিআইআই কন্টিনিউয়াসলি পারচেস করেছে। লাস্ট 5খানা কোয়ার্টারে ডিআইআই তাদের স্টেককে এখানে
7%-এর আশেপাশে ইনক্রিজ করেছে। তো ডেফিনেটলি সুপার গ্রেট লাগছে। ডিটেইল ভিডিও তৈরি করা আছে চ্যানেলে, দুদিন আগেই তৈরি করেছি, অবশ্যই ভিডিওটা একবার দেখবার জন্য অনুরোধ করব। নেক্সট কোম্পানিতে যদি আমি যাই, যেটা নিয়ে কালকেই ইনডেপথ ভিডিও বানিয়েছি, একদম শর্ট টার্মও এই ব্যাংকিং কোম্পানিটায় এখান থেকে মিনিমাম 40%-এর আশেপাশে সুইং ট্রেডিং করলেও আপনার কাছে অপরচুনিটি আছে। সাউথ ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড, যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন তাহলে কোম্পানি 14%-এর আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। যদি আপনি কোম্পানির আজকের দিনে পিইজি রেশিও দেখেন 0.17 পিইজি রেশিওতে ট্রেড করছে, তার মানে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে, কারণ কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানি একদম পারফেক্ট পি রেশিওতে ট্রেড করছে, মানে একদমই সস্তা পি রেশিও। যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু হিসেবে দেখেন তাহলে ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে ট্রেড করছে 0.74। আমি যদি জাস্ট কোম্পানির পারফেক্ট ভ্যালুয়েশন অবধিও দেখি তাহলে কিন্তু কোম্পানি এখান থেকে মিনিমাম 37% গেইনের অপরচুনিটি রয়েছে যদি সে তার পারফেক্ট ভ্যালুয়েশনে যায়। কোম্পানির আপনি যদি ক্লায়েন্ট গ্রোথ দেখেন সুপার গ্রেট, নেট ইন্টারেস্ট মার্জিন সুপার গ্রেট, প্রত্যেকটা ডেটা কালকের ভিডিওতে অ্যানালাইসিস করেছি, অবশ্যই দেখে নেবেন। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই তাহলে কোম্পানি এখানে একটা অ্যাভারেজ টপ লাইন গ্রোথ করছে, লাইফ টাইমে সবথেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে। বটম লাইনে কোম্পানি লাস্ট 5 বছরে তার বটম লাইনকে এখানে 10 গুণের আশেপাশে ইনক্রিজ করেছে, এবং কোম্পানির শেয়ার সেরকম একটা রিটার্ন প্রোভাইড করেনি, যে কারণে ডেফিনেটলি এখান থেকে বাম্পার রিটার্নের পোটেনশিয়াল আমি দেখতে পাচ্ছি। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তাহলে রিটেল পাবলিকের কাছে 78% থেকে 81% এসছে, কারণ এখানে এফআইআই তাদের শেয়ার কিছুটা সেল করেছে। যদি আমি এখানে ডিআইআই স্টেক দেখি, ডিআইআইও কিন্তু 7% থেকে তাদের স্টেককে 5% এনেছে। তবে এখানে কোনো চিন্তা করার বিষয় নেই, কারণ কোম্পানি সুপার গ্রেট রয়েছে, এবং এই যে এখানে 81% রিটেল পাবলিকের কাছে দেখছেন তার মধ্যে 4% কিন্তু অলরেডি এইচএনআই এর কাছেও রয়েছে। তো ডেফিনেটলি সাউথ ইন্ডিয়ান ব্যাংকিং কোম্পানিটা অবশ্যই অ্যানালাইসিস করে দেখবেন, কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না, জাস্ট এডুকেশনাল পারপাস নেবেন। নেক্সট কোম্পানি, আশা করছি এই কোম্পানি নিয়ে কোনো অ্যানালাইসিসেরই প্রয়োজন হয় না, এইচডিএফসি ব্যাংক লিমিটেড। এইচডিএফসি ব্যাংক বাছাই করার পেছনে মেইন রিজন যদি আমি বলি, আপনি আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 10%-এর বেশিও এখানে অ্যালোকেশন করতে পারেন, কারণ ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর ব্যাংকিং এ সব থেকে 1 নম্বর পজিশনে কোম্পানি রয়েছে। লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে আছে, লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল বটম লাইন পোস্ট করে আছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নে কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ড পারচেস করছে, এবং কোম্পানিটা যদি আপনি প্রাইস টু বুক ভ্যালু হিসেবে দেখেন তাহলে লাইফ টাইমে কোম্পানি তার সব থেকে লোয়েস্ট প্রাইস টু বুকে ট্রেড করছে, এবং লাইফ টাইমে কোম্পানি তার সব থেকে লোয়েস্ট পি রেশিওতে ট্রেড করছে। তার মানে এখান থেকে পি এক্সপেনশনেরও টার্গেট রয়েছে, এবং তার সাথে কোম্পানি লাস্ট 3.5 বছর ধরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি, যেহেতু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটু ডাউন ট্রেন্ড চলছে। তো আমার এক্সপেকটেশন অনুযায়ী এবং মার্কেটের এক্সপার্টদের ভিউ অনুযায়ী হয়তো ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি তার বটমের আশেপাশে চলে এসেছে, যে কারণে মার্কেট ডাউন ট্রেন্ডে গেলেও এই কোম্পানিগুলোতে একদম ডাউনসাইড রিস্ক জিরো রয়েছে। আর যেখানে যদি আপনি এইচডিএফসি ব্যাংকের মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন, স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন পাশে 12,48,000 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ রয়েছে, এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একদম 1 নম্বর ওয়েটেজ নিয়ে কোম্পানি বসে আছে। নিফটিতেও কোম্পানির থার্ড ওয়েটেজ রয়েছে, যে কারণে একদম লো রিস্কের সাথে কোম্পানিতে অপরচুনিটি রয়েছে, লং টার্মে হোল্ড করতে পারেন, এবং আপনার ক্যাপিটালকে 100% সেফটি এই ব্যাংকিং কোম্পানিটা দিয়ে যাবে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এটা হচ্ছে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক। এটা নিয়েও 2 দিন আগে আমি ইনডেপথ ভিডিও তৈরি করেছি। উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক যদি আমি দেখি তাহলে এখানেও কিন্তু কোম্পানি একটা পারফেক্ট ভ্যালুয়েশনে ট্রেড করছে, এবং কোম্পানির গ্রোথের পেছনে মানে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য যেই পজিটিভ সাইনগুলো থাকা দরকার এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনি কারেন্ট মার্কেট প্রাইসে কোম্পানির পি রেশিও দেখেন তাহলে মাত্র 6-এর পি রেশিওতে অ্যাভেলেবেল আছে, যার এগেইনস্টে ইন্ডাস্ট্রি 12-র পি রেশিও ডিমান্ড করে। যদি আমি কোম্পানির পিইজি রেশিও দেখি তাহলে 0.15 পিইজিতে কোম্পানি ট্রেড করছে। একটা ডাউট ক্লিয়ার করি, অনেক এক্সপার্টরা মনে করবেন, সো কল্ড এক্সপার্টরা, যে ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে পি রেশিও ইম্পর্টেন্স নয়, কিন্তু দেখুন মাথায় রাখুন, যে কোনো কোম্পানি তার প্রাইসকে যদি আপনি ভাঙেন তাহলে পিই ইন্টু কোম্পানির ইপিএস দিয়ে আপনি কোম্পানির প্রাইস পাচ্ছেন। তাহলে আপনার পি কে কেন ভ্যালু দেবেন না? কারণ পি মাল্টিফোল্ড হলে আপনার শেয়ার প্রাইস মাল্টিফোল্ড হতে পারে, যে কারণে প্রত্যেকটা কোম্পানির জন্য পি রেশিও ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। যেখানে এই কোম্পানিটা মাত্র 0.15 পিজিতে ট্রেড করছে, এবং কোম্পানির 26.7% ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। রিটার্ন অন অ্যাসেট যদি আমি দেখি 3.48% ইন্ডাস্ট্রির টপ লেভেল রিটার্নও কোম্পানি জেনারেট করছে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে, এবং অলমোস্ট হাইয়েস্ট লেভেলের আশেপাশে কোম্পানির বটম লাইন রয়েছে। তো অবশ্যই পজিটিভ সাইন। লাস্ট 1 বছরে কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি, এবং এই কোম্পানিতে সাকসেসফুল ইনভেস্টরও একজন
এন্ট্রি নিয়েছেন ডলি খান্না, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। এই কোয়ার্টারেই 1% স্টেকের সাথে ডলি খান্না উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকে ফ্রেশ এন্ট্রি নিয়েছে, যে কারণে ডেফিনেটলি কিছুটা হলেও কনফিডেন্স পাচ্ছেন। চলুন এবার 5খানা কেমিক্যাল কোম্পানি ডিসকাস করব, কারণ ব্যাংকিং ইন্ডাস্ট্রির সাথে সাথে নেক্সট বুল মার্কেটে কেমিক্যাল ইন্ডাস্ট্রি মার্কেট লিডার হবে এ নিয়ে কোনো কোশ্চেন মার্ক থাকা উচিত নয়। কারণ ভবিষ্যতে যেই কোম্পানিগুলো ফরেন মার্কেটে এক্সপোজার রাখে, বিশেষ করে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ফরেন এক্সপোজার না থাকলেও তার কাছে অপরচুনিটি রয়েছে, এবং ফরেন এক্সপোজার থাকলে ইন্টারেস্ট রেট কাট হলে ক্যাপেক্স প্ল্যানের বেনিফিট পেয়ে যাবে, যে কারণে অবশ্যই কোম্পানিগুলোতে ফোকাস রাখা উচিত। আর যে কোম্পানিগুলো আমি বাছাই করেছি, এই প্রত্যেকটা কোম্পানি ফরেন মার্কেটে একটা স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করে। ফার্স্ট কেমিক্যাল কোম্পানি হিসেবে আমার পোর্টফোলিওর কোম্পানি, এর মধ্যে ম্যাক্সিমাম কোম্পানিগুলো আমার পোর্টফোলিওতেও রয়েছে, তো আমার ফ্যামিলি মেম্বারসদের পোর্টফোলিওতেও রয়েছে, যেখানে আমার ডিসিশন কিছুটা বায়াসড হতে পারে, আপনারা ভালো করে অ্যানালাইসিস করে নেবেন। এসআরএফ কোম্পানি হচ্ছে ফার্স্ট নাম্বারে রেখেছি ব্যাংকিং কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে। কোম্পানি এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডার কোম্পানি, হিস্ট্রি সুপার গ্রেট ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে আছে। আজকের এই মার্কেটেও কোম্পানি 12% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং 13%-এর আশেপাশে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে। যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখেন, একদমই ম্যানেজেবল রয়েছে, 0.44 ডেট টু ইকুইটি রেশিওতে ট্রেড করছে। পিইজি রেশিও 3.8 টাইমস, তো এখানে কোনো হায়ার ভ্যালুয়েশন কোম্পানি দিচ্ছে না। ইন্ডাস্ট্রি 40-এর পি রেশিওতে ট্রেড করছে। যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানির টপ লাইন দেখেন, তাহলে কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করতে সক্ষম হয়েছে, যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রি ডাউন ট্রেন্ডে রয়েছে। ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে আপনি দেখতে পাবেন তাদের টপ লাইনকে তারা ইনক্রিজ করতে পারেনি, যার এগেইনস্টে এই কোম্পানি তারা হাইয়েস্ট লাইফ টাইম হাইয়েস্ট টপ লাইন পোস্ট করে বসে আছে। যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন, তাহলে কোম্পানির বটম লাইনও অলমোস্ট হাইয়েস্ট লেভেলের আশেপাশে। প্রিভিয়াস ইয়ারে যেটা 1300 প্রিভিয়াস 2 বছর আগে কোম্পানি 2100 কোটি বটম লাইন পোস্ট করেছিল নেট প্রফিট, এখন সামান্য ডাউন ট্রেন্ডে এসছে, সেটা 2100 থেকে একটা ভালোই ডাউনে এসছে 1229 কোটি। এটা নিয়েও ডিটেল ভিডিও তৈরি করা আছে, অবশ্যই দেখে নেবেন। কারণ যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, 25% থেকে অপারেটিং প্রফিট মার্জিন ডাউনে এসে 19% এসছে। কারণ চায়না ডাম্পিং করছে, গ্লোবাল মার্কেটে ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ রয়েছে, লো ডিমান্ড রয়েছে, সাপ্লাই হাই রয়েছে, যে কারণে অ্যাকচুয়ালি অপারেটিং প্রফিট মার্জিনের উপর আপনি ডাম্প নিচ্ছেন। কোম্পানি লাস্ট 3 বছরে সিএজিআর হিসেবে মাত্র 7% রিটার্ন দিয়েছে, এফডি সমান রিটার্ন, এবং 1 বছরে মাত্র 2% রিটার্ন দিয়েছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ কোম্পানি সুপার গ্রেট রয়েছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ হালকা হ্যাম্পারিং হয়েছে, রিটার্ন অন ইকুইটি একটা ঠিকঠাক লেভেলে মেনটেন করছে, খারাপ পজিশনে এখনো যায়নি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি যাই, তাহলে প্রোমোটারের রিটেল পাবলিকের কাছে যদি আমি দেখি 16% থেকে 2% কমে 14%-এ এসছে। প্রোমোটার 50% স্টেক ধরে বসে আছে। এখানে ডিআইআই কন্টিনিউয়াস স্টেক ইনক্রিজ করেছে 14% থেকে 17%-এর আশেপাশে। এফআইআই 18-20% স্টেক কন্টিনিউ ধরে বসে আছে। ডেফিনেটলি সুপার গ্রেট কোম্পানি এসআরএফ কোম্পানিটাকে আপনারা চেক আউট করে দেখতে পারেন। নেক্সট কোম্পানি যদি আমি ধরি ফাইন অর্গানিক্স লিমিটেড, আজকের এই ডাউন মার্কেটের মধ্যে কোম্পানি 1.4% আপ ট্রেন্ডে গেছে। কোম্পানি যদি আপনি রিটার্ন রেশিও দেখেন, তাহলে 21.7% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, এবং 29% ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করতে সক্ষম। 47-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে, যার এগেইনস্টে যদি আপনি পিইজি রেশিও দেখেন, তাহলে 2 টাইমস পিইজি তে ট্রেড করছে, তার মানে রিজনেবল ভ্যালুয়েশনে পাচ্ছেন। প্রোমোটারের কাছে 75% স্টেক রয়েছে, ডেট ফ্রি কোম্পানি, একটা পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই। যদি আমি কোম্পানির টপ লাইনে আসি, তাহলে কোম্পানি তার টপ লাইনকে একটা স্ট্যান্ডার্ড লেভেলের মেনটেন করছে, যেটা 2023-এ লাইফ টাইম সব থেকে হাইয়েস্ট টপ লাইন করেছিল। এখন ডিমান্ড স্লো ডাউন হওয়ার কারণে এবং চায়না ডাম্পিং এর কারণে কেমিক্যাল ইন্ডাস্ট্রি কারোরই রেজাল্ট ভালো পাবেন না, তবে ভবিষ্যতে হাইয়েস্ট লেভেল রেজাল্ট পাবেন। কারণ হচ্ছে যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে আসেন, কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে লাস্ট 5 বছরে 3 গুণের আশেপাশে ইনক্রিজ করেছে। তার মানে কোম্পানির এই ডাউন মার্কেটে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে, যেখানে ভবিষ্যতে কোম্পানির হাইয়েস্ট লেভেল টপ লাইন পাবেন, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি, তাহলে 8% রিটেল পাবলিকের কাছে ছিল, এখনো 8%ই রয়েছে। এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করছে, 3% থেকে 4.9% এনেছে। ডিআইআই 12% ছিল, সেখান থেকে 11% এনেছে। তো ফাইন অর্গানিককে অবশ্যই চেক আউট করে দেখতে পারেন। আমার মনে হচ্ছে নেক্সট 2 বছরে এখান থেকে কোম্পানির দুগুণ হওয়ার পোটেনশিয়াল রয়েছে। কোন রকম ইনফ্লুয়েন্স হবেন না। নেক্সট কোম্পানি কেমিক্যাল ইন্ডাস্ট্রির সব থেকে সুপার গ্রেট কোম্পানি বলে আমি মনে করি, এটা হচ্ছে ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই কোম্পানির মেইন ফোকাস হচ্ছে 64% ফরেন মার্কেটের উপর ডিপেন্ড করে, এবং ফরেন মার্কেটের স্লোডাউনের কারণে অ্যাকচুয়ালি কোম্পানি স্লোডাউনে এসছে।
মাথায় রাখবেন যেহেতু কোম্পানি 64% ফরেন থেকে ইম্পোর্ট মানে ফরেনে এক্সপোর্ট করছে, যে কারণে যখনই ফরেন মার্কেটে ডিমান্ড বাড়বে তখন কিন্তু কোম্পানি ডলার ফর্মে কামাবে, এবং যদি আপনি খরচা দেখেন তাহলে রুপিসে খরচা করবে, যে কারণে রুপিসের এগেনস্টে ডলার যে অ্যাপ্রিসিয়েশনটা সেটা কোম্পানি ভবিষ্যতে পাবে এবং অতীতেও কোম্পানি পেয়ে এসছে। ডেফিনেটলি কোম্পানির এক্সপোজার ভবিষ্যতে এখান থেকে বাম্পার লেভেল যাওয়ার মানে শেয়ার প্রাইস বাম্পার লেভেল অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে, এবং কোম্পানি তার লাইফ টাইমে অলমোস্ট সব থেকে লোয়েস্ট লেভেলে ট্রেড করছে শেয়ার প্রাইস। কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল একদম সুপার গ্রেট। কোম্পানি যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোতে কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে 1 নম্বর পজিশনে রয়েছে এবং গ্লোবাল মার্কেটে কোম্পানি 2 নম্বর পজিশনে রয়েছে। কোম্পানির কাছে এরকম কোনো প্রোডাক্ট কোম্পানি তৈরি করে না যে সমস্ত প্রোডাক্টগুলোতে কোম্পানি 3 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বর পজিশনে রয়েছে। ম্যানেজমেন্ট টিমে এই ফিল্ডেরই এক্সপার্ট রয়েছে, যেখানে এই কোম্পানি যদি আপনি ম্যানেজমেন্ট টিমের একদম টপ লেভেল ম্যানেজমেন্ট দেখেন, যারা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে 40 বছরের বেশি এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে, এবং এই ইন্ডাস্ট্রি কিন্তু মার্কিউ এরা নাম করা লোক। তো ডেফিনেটলি এটা নিয়েও ডিটেল ভিডিও প্রিভিয়াস উইকেই তৈরি করেছি, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করব। যদি আমি কোম্পানির আজকের দিনে রিটার্ন রেশিও দেখি, তাহলে 29% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে এবং 22% রিটার্ন অন ইকুইটি এই ডাউন মার্কেটে জেনারেট করছে। তাহলে বুল মার্কেটে যখন ইন্ডাস্ট্রি গ্রোথ করবে তখন কতটা করবে আশা করছি আপনারা আইডিয়া করতে পারছেন। প্রোমোটারের কাছে হাইয়েস্ট যতটা স্টেক থাকা উচিত 75% স্টেক প্রোমোটার নিয়ে বসে আছে। ডেট ফ্রি কোম্পানি, একটা পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই। যদি আপনি কোম্পানির আজকের দিনে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসেন, তাহলে লাইফ টাইমে কোম্পানি হাইয়েস্ট টপ লাইন পোস্ট করেছিল 2023-এ, সেখান থেকে সামান্য ডাউন ট্রেন্ডে 936 কোটি থেকে একটু ডাউনে এসে 827 কোটি পোস্ট করে বসে আছে। হিস্ট্রি যদি আপনি টপ লেভেল গ্রোথ দেখেন, মাত্র 200 কোটি থেকে 900 কোটি টপ লাইন দেখিয়েছে। কোম্পানি এই ডাউন মার্কেটের মধ্যেও 42% অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে, ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট লেভেল। বটম লাইনে যদি আপনি আসেন, তাহলে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল 2023-এই টপ লাইন পোস্ট করেছিল 295, সেখান থেকে একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে 251 কোটিতে আজকেও মেনটেন করছে। যদি আপনি কোম্পানির শেয়ার প্রাইস হিসেবে রিটার্ন দেখেন, তাহলে কোম্পানি লাস্ট 3 বছর ধরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি, কিন্তু কোম্পানির রিটার্ন অন ইকুইটি স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে, টপ লাইন হাইয়েস্ট লেভেলে রয়েছে, বটম লাইন মেনটেন করছে। ব্যালেন্স শিটে যদি আপনি আসেন, হাইয়েস্ট লেভেল রিজার্ভ কোম্পানির কাছে আছে, একটা পয়সাও কোম্পানির কাছে বড় নেই। যেখানে কোম্পানির রিজার্ভ রয়েছে 1193 কোটি, তার এগেইনস্টে মাত্র 2 কোটি টাকা কোম্পানির কাছে বড়োইং রয়েছে। প্রিভিয়াস 2 বছর আগেই কোম্পানির ফিক্সড অ্যাসেট ছিল 296 কোটি, সেটাকে ইনক্রিজ করে 636 কোটি করেছে। তার মানে ভবিষ্যতের জন্য কোম্পানি কিভাবে প্রস্তুতি নিচ্ছে, ভবিষ্যতের প্রোডাকশন কোম্পানির 3 গুণ ইনক্রিজ করার পোটেনশিয়াল রয়েছে, সেটাই ব্যালেন্স শিট আমাকে সাইন দিচ্ছে। যে কারণে ভবিষ্যতে যখনই ডিমান্ড আসবে, আপনি দেখতে পারবেন টপ লাইনে একটা বাম্পার অ্যাপ্রিসিয়েট হবে, যে কারণে বটম লাইন বাড়বে এবং প্রাইস অ্যাপ্রিসিয়েশন ইজিলি এক্সপেকটেশন রাখতে পারেন। পাবলিকের কাছে মাত্র 14% স্টেক রয়েছে, আর এই 14%-এর মধ্যেও এখানে 4-5% রিটেল পাবলিকের মধ্যেও এখানে দেখতে পাবেন স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে, HNI এর কাছে, তার মানে রিটেল পাবলিকের কাছে অ্যাকচুয়ালি মাত্র 10% স্টেক রয়েছে। FII স্টেক ইনক্রিজ করছে, প্রোমোটার হাইয়েস্ট লেভেল স্টেক নিয়ে বসে আছে 75%, DII 5 থেকে 6% স্ট্যান্ডার্ড লেভেলে মেনটেন করছে। মানে ফ্রি ফ্লোট কম রয়েছে, যে কারণে বাম্পার অ্যাপ্রিসিয়েশন এখান থেকেও এক্সপেকটেশন রাখতে পারেন বুল মার্কেটে। নেক্সট কোম্পানি বালাজি অ্যামাইন। অ্যামাইন ইন্ডাস্ট্রিতে এমনি ডুওপলি চলছে, যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে দেখতে পাবেন। অ্যাকচুয়ালি অ্যামাইন সেক্টর খুবই ক্রিটিক্যাল বিজনেস, আপনি অন্য কান্ট্রি থেকে এটাকে ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারবেন না, যে কারণে প্রত্যেকটা কান্ট্রিতে এই ইন্ডাস্ট্রিতে দুটো করেই প্লেয়ার থাকে। ফার্মা ইন্ডাস্ট্রিতে এর প্রোডাক্ট ম্যাক্সিমাম ইউজ হয়ে থাকে, যেখানে ফার্মা ইন্ডাস্ট্রি যখন বুল ট্রেন্ডে যাবে অবশ্যই প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। এই সেক্টরের সব থেকে লেটেস্ট মার্কেট লিডার কোম্পানি যদি আমি দেখি, সেটা হচ্ছে অ্যালকাইল অ্যামাইন। কিন্তু অ্যালকাইলের সাথে যদি আপনি বালাজি অ্যামাইন দেখেন, 49% মার্কেট শেয়ার বালাজি অ্যামাইনের কাছে আছে, এবং কোম্পানির টপ লাইন গ্রোথ হিসেবে অ্যালকাইলের তুলনায় বাম্পার লেভেল গ্রোথ করছে, এবং ভ্যালুয়েশন হিসেবে এবং মার্কেট ক্যাপ হিসেবে অ্যালকাইল অ্যামাইনের তুলনায় গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে, এবং মার্কেট ক্যাপ হিসেবেও গ্রোথ অপরচুনিটি রয়েছে। যে কারণে অ্যালকাইল অ্যামাইনকে বাদ দিয়ে আমি বালাজি অ্যামাইনকে সিলেক্ট করেছি। কেন সিলেক্ট করেছি, A to Z অ্যানালাইসিস চ্যানেলে তৈরি আছে, অবশ্যই ভিডিওটি সার্চ করে দেখে নেবেন। কোম্পানির আজকের দিনে যদি আমি দেখি, তাহলে মাত্র 7,000 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। ডুওপলি বিজনেস ইন্ডিয়াতে এই ইন্ডাস্ট্রিতে মাত্র দুটোই কোম্পানি আছে, অ্যালকাইল অ্যামাইন এবং বালাজি অ্যামাইন। তো ডেফিনেটলি কোম্পানিটা সুপার গ্রেট। আর 37-এর পি রেশিও কোম্পানি আজকে ডিমান্ড করছে, এবং যদি আপনি ইন্ডাস্ট্রির পি রেশিও দেখেন, তাহলে 40-এ ইন্ডাস্ট্রি পি রয়েছে। আমি যদি একবার অ্যালকাইল অ্যামাইনের মধ্যে যাই, তাহলে অ্যালকাইল অ্যামাইন কতর পি রেশিও ডিমান্ড করছে। বালাজি অ্যামাইন, আমি একবার এখানে অ্যালকাইল অ্যামাইন সার্চ করে নিচ্ছি, একটু ওয়েট করুন, KY
অ্যালকাইল অ্যামাইনের যদি আমি পি রেশিও দেখি, তাহলে যেখানে অ্যালকাইল অ্যামাইন 78-এর পি রেশিওতে ট্রেড করছে, তার এগেনস্টে আমার কোম্পানি 37-এর পি রেশিও ডিমান্ড করছে। অ্যালকাইল অ্যামাইন 11,580 কোটি মার্কেট ক্যাপে ট্রেড করছে, তার এগেনস্টে যদি আমি বালাজি অ্যামাইনে আসি, তাহলে বালাজি অ্যামাইন কোম্পানিটা 37-এর পি রেশিও এবং 7,000 কোটি মার্কেট ক্যাপ, যে কারণে বালাজি অ্যামাইনে অ্যালকাইলের তুলনায় গ্রোথ অপরচুনিটি বেশি আছে বলে আমি মনে করছি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, তাহলে মাত্র 500 কোটি থেকে একটা স্ট্যান্ডার্ড লেভেল অ্যাভারেজ গ্রোথে এসে কোম্পানি লাইফ টাইমে হাইস্ট বানিয়েছিল, এটাও 2023-এ কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ডাউনের কারণে। এবং এই এমনিতেই অ্যামাইন সেক্টর যদি আপনি দেখেন, এটা একটু বেশি সিক্লিক্যাল, যে কারণে একটা লম্বা টাইমে কিন্তু এটা পারফরমেন্স করে না। যেহেতু 3টে বছর অলরেডি পার করে গেছি, যে কারণে এখান থেকে একটা বাম্পার লেভেল অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে মার্কেটে হাই ডিমান্ডের কারণে। ওভারঅল ইন্ডাস্ট্রিতে কিন্তু এর প্রয়োগ হয়ে থাকে। যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন, মাত্র 30 কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানি একটা বাম্পার লেভেল গ্রোথ করছিল, 2023-এ 400 কোটিতেও পৌঁছে গেছিল। রিসেন্টলি সামান্য ডাউন ট্রেন্ডের কারণে ওটা হাফ হয়ে গেছে, বটম লাইন হাফ হয়ে গেছে, তারপরে আপনি 37-এর পি রেশিও ডিমান্ড করছেন। তাহলে ভবিষ্যতে যখন বটম লাইন আরো বাড়বে, তখন প্রাইস ডিভাইডেড বাই আর্নিং, তার মানে প্রাইস যদি জায়গায় দাঁড়িয়ে থাকে, আর্নিং ডবল হয়ে যায়, তাহলে 37-এর পি রেশিওটাই আপনি আধা 15-16-এর পি রেশিওতে পাবেন। যেখানে আমি মনে করছি এখান থেকে পি এক্সপেনশনেরও চান্স রয়েছে এবং ইপিএস গ্রোথেরও চান্স রয়েছে, এবং হিস্ট্রির ট্র্যাক রেকর্ডও কোম্পানির কাছে আছে। লাস্ট 3 বছরে কোম্পানি 19% নেগেটিভ রিটার্ন দিয়েছে কম্পাউন্ডিং হিসেবে, যে কারণে মনে করছি ভালো আছে কোম্পানিটা, এখান থেকে দেখা যেতে পারে। 41% রিটেল পাবলিকের কাছে স্টেক ছিল 5টা কোয়ার্টার আগে, যেটা কন্টিনিউ রিডিউস হয়ে 39%-এ এসছে। এখানে স্টেক কারা কিনেছে? ডিআইআই 0.1% স্টেক থেকে 1.6% স্টেকে গেছে, এফআইআই 4% স্টেকের থেকে 5% স্টেকে গেছে। মানে লুজার হ্যান্ডের কাছে থেকে কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। একদম লাস্ট কোম্পানি কেমিক্যাল ইন্ডাস্ট্রির, একদম মার্কেট লিডার কোম্পানি, লাস্ট 50 বছর ধরে ইন্ডাস্ট্রির বেস্ট পারফর্মার হয়ে আছে, নাম্বার 1 কোম্পানি। ফার্টিলাইজার সেক্টর থেকে বিলং করছে পিআই ইন্ডাস্ট্রিজ কোম্পানি, এবং প্যান্ডেমিকের পরে কোম্পানি ফার্মা ইন্ডাস্ট্রিতেও রিসেন্টলি তার এক্সপোজারের সাথে এন্ট্রি নিয়েছে। গ্লোবাল মার্কেটে বেশ কিছু প্রোডাক্ট আছে, যে সমস্ত প্রোডাক্টে কোম্পানি 3rd নম্বর পজিশন এবং 2nd নম্বর পজিশনে তাদের প্রোডাক্ট রয়েছে, এবং এই কোম্পানি ফরেন মার্কেটে স্ট্রং ফুটপ্রিন্ট রাখে। যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালটা একবার দেখি, তাহলে 4,600 হাই ছিল, যেখান থেকে 4,600-তেই ট্রেড করছে। 40-এর পি রেশিও কোম্পানি ট্রেড করছে, যার এগেইনস্টে যদি আপনি কোম্পানির পিইজি রেশিও দেখেন, একদমই রিজনেবল 1.2 টাইমস পিইজিতে ট্রেড করছে, তার মানে রিজনেবল রয়েছে। 24% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে এবং 21% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। ডেট টু ইকুইটি রেশিও একদম ডেট ফ্রি, 0.02 ডেট টু ইকুইটি রেশিওতে কোম্পানি ট্রেড করছে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই, হিস্ট্রি ট্র্যাক রেকর্ড মাত্র 1,100 কোটি থেকে স্টার্ট করে কন্টিনিউয়াসলি গ্রোথ করে লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট লেভেল, ইন্ডাস্ট্রি ডাউন ট্রেন্ডের প্রত্যেকটা কোম্পানি দেখলেন, তার এগেইনস্টে এই কোম্পানি তার লাইফ টাইম হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে সুপার ডুপার গ্রোথের সাথে, এবং কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল অপারেটিং প্রফিট মার্জিনও জেনারেট করছে, যেটা কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রুভ করাচ্ছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, এখানেও কোম্পানির লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল বটম লাইন পোস্ট করে আছে। লাস্ট 5 বছরে কোম্পানিটার বটম লাইনকে 2.2 টাইমসের উপরে গ্রোথ করেছে। এবং যদি আমি কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেখি, লাস্ট 3 বছরে মাত্র 11% সিএজিআর দিয়েছে, যদিও লাইফ টাইম হাইতে ট্রেড করছে। এখান থেকেও ফ্রেশ ইনভেস্টমেন্টের সাথে লং টার্মে বাম্পার লেভেল অপরচুনিটি কোম্পানিতে রয়েছে। 8,000 কোটি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট রিজার্ভ রয়েছে ব্যালেন্স শিটে, তার এগেইনস্টে মাত্র 191 কোটি বড়োইং রয়েছে। ফিক্সড অ্যাসেট যদি আপনি দেখেন, কন্টিনিউ গ্রোথ করে হাইয়েস্ট লেভেল পৌঁছে গেছে, আর এবছরেও কোম্পানি অলমোস্ট 1,500 কোটির আশেপাশে ক্যাপেক্স প্ল্যান রয়েছে, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তার মানে ভবিষ্যতের জন্য কোম্পানি ক্যাপেক্স প্ল্যানও করছে, এবং ইন্ডাস্ট্রি যখন ডিমান্ড আসবে, এমনিতেই সবকিছু হাইয়েস্ট লেভেলে রয়েছে, ভবিষ্যতে এখান থেকেও বেস্ট পারফরমেন্স করার জন্য প্রস্তুত। কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও পারফেক্ট পজিশনে আছে। যদি আমি কোম্পানির আজকের দিনে এখানে ক্যাপিটাল ওয়ার্কিং ডেজ দেখি, কন্টিনিউয়াসলি ক্যাপিটাল ওয়ার্কিং ডেজও কোম্পানি রিডিউস হয়ে সব থেকে লোয়েস্ট লেভেলে রয়েছে। তার মানে টাকা ঘুরে আপনার ঘরে আসতে, র ম্যাটেরিয়াল পারচেস করার দিন থেকে স্টার্ট করে ফিনিশড প্রোডাক্ট বিক্রি করে আপনার ঘরে টাকা ঘুরে আসতে যে দিনটা লাগতো, যতটা দিন আপনার টাকা বাইরে খেটে থাকতো, সেই অঙ্কটা কন্টিনিউ রিডিউস হচ্ছে। তার মানে কোম্পানি ডেটের কোনো প্রয়োজনই হবে না, তাছাড়াই কোম্পানি গ্রোথ করতে সক্ষম হবে। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, তাহলে 11% থেকে রিটেল পাবলিকের স্টেক কমে 9% এসছে। এখানে ডিআইআই 23% থেকে 2% স্টেক বাড়িয়েছে 25%, এফআইআই এখানে সামান্য স্টেক রিডিউস করেছে
তবে যতটা স্টেক বিক্রি হয়েছে, রিটেল পাবলিক যতটা বেচেছে এবং এখানে এফআইআই যতটা বেচেছে, সমস্ত স্টেক এখানে ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টররা একতরফা বাইং করেছে। আর এই যে 10খানা কোম্পানি ডিসকাস করলাম, এই প্রত্যেকটা কোম্পানি এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স, মার্কেট ডাউনে গেলেও ম্যাক্স টু ম্যাক্স 10%-এর বেশি একটুশো ডাউনে যাওয়ার চান্স নেই। কিন্তু মার্কেট বুল ট্রেন্ডে যখন কেমিক্যাল ইন্ডাস্ট্রি পারফরমেন্স করবে এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রি পারফরমেন্স করবে, দুটো ইন্ডাস্ট্রিতে কিন্তু ভবিষ্যৎ এখান থেকে বাম্পার লেভেল গ্রোথ দেখতে পাচ্ছি, যে কারণে কোম্পানিগুলোকে আমি বাছাই করেছি। এই প্রত্যেকটা কোম্পানি নিয়ে যদি আপনি একটা পারফেক্ট পোর্টফোলিও বানাতে পারেন, আদার্স সমস্ত কোম্পানি বাদ দিয়ে, তাও আপনি একদম রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের সাথে একটা বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশন টার্গেট রাখতে পারেন। যদি আপনি একটু লং টার্ম ধরতে পারেন, এই পোর্টফোলিও শুধু এই 10টা কোম্পানি থেকেই আপনি একটা ভালো প্রাইস অ্যাপ্রিসিয়েশন পেয়ে যেতে পারেন। তবে মাথা রাখবেন, অ্যালোকেশন ঠিকঠাক দিতে হবে। আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 3 থেকে 4%-এর বেশি একটা পার্টিকুলার কোম্পানিতে কোনো মতেই অ্যালোকেশন দেবেন না। জাস্ট পিআই ইন্ডাস্ট্রি এবং এইচডিএফসি ব্যাংক বাদ দিয়ে, কারণ এই দুটো কোম্পানি নিয়ে কোনো তুলনাই হয় না। এই কোম্পানিগুলোতে আপনি এক্সপোজার ইনক্রিজ করতে পারেন, বাকিগুলোতে আপনি 3 থেকে 4%-এর মধ্যে অ্যালোকেশন নিয়ে যদি শুধু এই 10খানা কোম্পানি নিয়ে নিজে থেকে একটা পোর্টফোলিও বানিয়ে মিউচুয়াল ফান্ডের মতন হোল্ড করতে পারেন, যখন যখন ডাউনে আসবে পারচেস করতে পারেন, অবশ্যই আপনি নিজের মিউচুয়াল ফান্ড থেকেই আদার্স মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারদের বিট করতে সক্ষম হয়ে যাবেন এবং ডাউনসাইড রিস্কও মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে একদমই ছোট থাকছে। তো আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কেন এই 10খানা কোম্পানিকে বাছাই করেছি। চলুন, এই কোম্পানিগুলো রিলেটেড আর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্টস করে দিন, সাথে সাথে লেট করবেন না। আর আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাকে যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন, কারণ মার্কেট আওয়ারে যে সমস্ত পজিটিভ বা নেগেটিভ নিউজগুলো থাকে বা আমার অ্যাক্টিভিটিস, সেগুলো আমি ফেসবুকে পোস্ট করি এবং ইনস্টাগ্রামে লাইভ মার্কেটে পোস্ট করি। তো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক থেকে ফেসবুক পেজ ফলো করে নেবেন এবং ইনস্টাগ্রামে আমাকে টেক্সট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।